হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার পেজে আর চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি। বরাবরের মতো আবারও হাজির হয়েছি খুবই মজার একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে স্পেশাল চিকেন চাউমিন বা ভাইরাল নুডলস। মাত্র 5 মিনিটে আটা, ডিম আর চিকেন দিয়ে তৈরি করে নিব ভাইরাল নুডলস। তাও আবার একবার তৈরি করে সংরক্ষণ করে খেতে পারবেন সারা মাস জুড়ে। যারা একবার এই স্পেশাল চিকেন চাউমিন খাবে তাদের কাছে নর্মাল চাউমিন আর ভালো লাগবে না। এর জন্য যা যা লাগবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার চাউমিনের জন্য ব্যাটারটা তৈরি করে নিব। একটা বাটিতে 2 কাপ পরিমাণ আটা নিলাম, সাথে হাফ চা চামচ লবণ অ্যাড করে দিলাম। এবার অ্যাড করে দিব 2 কাপের পরিমাণ নর্মাল পানি। 3 থেকে 4 ধাপে পানিটা দিয়ে দিব। একবারে কিন্তু আটার মিশ্রণে পানি দিতে যাবেন না, ব্যাটারের মধ্যে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভাইরাল নুডলসের ব্যাটার। আপনাদের বোঝার সুবিধার্থে একটা চামচ দিয়ে ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে। এখন আমি নুডলসগুলো তৈরির জন্য এরকম একটা বোতল নিয়ে ঢাকনা মধ্যে একটা ফুটো করে নিয়েছি। যদি বাসায় প্যানেল না থাকে তাহলে বোতল দিয়ে এরকম প্যানেল বানিয়ে নিতে পারেন। বোতলে প্যানেল দিয়ে ব্যাটারগুলো অর্ধেক পরিমাণ নিয়ে নিব, বাকি অর্ধেক সাইডে রেখে দিব। চুলায় প্যানে প্রথমে সামান্য তেল ব্রাশ করে একটা টিস্যু পেপার দিয়ে মুছে নেব। এবার নুডলসগুলো তৈরি করে নিব। উপর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিব ভাইরাল নুডলস। ব্যাটার দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করলে দেখবেন পুরো চারকেলটাই ড্রাই হয়ে যাবে। তখন একটা স্প্যাচুলা দিয়ে উঠিয়ে নিব। এই ফাঁকে আরও একটা বানিয়ে উঠিয়ে নিচ্ছি। সেমভাবে আপনাদের বোঝার সুবিধার্থে আবারও নুডলসটা তৈরি করে দেখাবো। আবারও বোতলটাকে হাত ঘুরিয়ে চারকেল তৈরি করে নিব। কয়েক সেকেন্ড অপেক্ষা করলে আবারও ড্রাই হয়ে যাবে, তখন স্প্যাচুলা দিয়ে উঠিয়ে নিব। এভাবে একে একে সব নুডলস বা চাউমিন বানিয়ে নিব। আর আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন চাউমিনগুলো কতটা পারফেক্ট হয়েছে। চাউমিন বা নুডলস তুলতুলে নরম হয়েছে ঠিক, কিন্তু একটুও ছিঁড়ে যাবে না। এভাবে নুডলসগুলোকে একটু রান্নার তেল মেখে একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে সারা মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আমি আজ সংরক্ষণ করতে চাচ্ছি না, আজ আমি রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করে দেখাবো। আমি চাউমিন রান্নার জন্য মুরগির একটা বুকের মাংস নিয়েছি। চিকন চিকন করে কেটে মাংস ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দেব প্যানে 1 টেবিল চামচ রেগুলার তেল। তেল গরম হয়ে এলে একটা ডিম দিয়ে ভালো করে ভেজে বাটিতে তুলে নিব। ভাজা হয়ে এলে ওই প্যানে আরও 2 টেবিল চামচ তেল অ্যাড করে দিব। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। তেলে দিব 1 টেবিল চামচ রসুন কুচি, এবার দিয়ে দিব লম্বা ফালি করে কাটা মুরগির বুকের মাংস। বেশ কিছুক্ষণ ভেজে নিব। এবার দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। এবার দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিব লম্বা ফালি করে কাটা একটা গাজর, দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। চুলাটা হাই হিটে রাখবেন। এরপর অ্যাড করে দিব একটা সবুজ ক্যাপসিকাম আর লম্বা ফালি করে কাটা টমেটো। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে সবগুলো ভালো করে মিশিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। যখন দেখবেন ক্যাপসিকামগুলো নেতিয়ে এসেছে, তবে কালারটা ঠিক আছে, এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা নুডলস বা চাউমিন।
এরপরে অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা ডিম। এখন দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা ম্যাজিক সস। আবারও সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। এই চাউমিন এত মজা, বাচ্চাদের সাথে বড়রাও অনেক পছন্দ করবে। একবার খেলে বারবার খেতে চাইবে। এভাবে কয়েক সেকেন্ড নেড়ে দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা দিয়ে আরও একটু ভালো করে মিশিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে মুখে লেগে থাকার মতো ভাইরাল নুডলস বা চাউমিন। এখন চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। স্বাদ বাড়ানোর জন্য আরও একটু সস দিয়ে দিব। দেখুন তৈরি হয়ে গেল এক কথায় অসাধারণ স্বাদে ভাইরাল নুডলস বা চাউমিন। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই নুডলসের স্বাদটা কেমন হয়েছে। আশা করছি চুলা থেকে নামানোর আগেই ফুরিয়ে যাবে। এরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনটি ক্লিক করে দেবেন। আগামীকাল আবারও অনেক কথা হবে আরও নতুন মজার কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।